হয়েছে মিস্টার? আচ্ছা, তো এখানে হচ্ছে ফার্স্টে আবার থেকে বলি, ফার্স্ট হচ্ছে যে আমাদের একটা টাইটেল অপশন, ঠিক আছে? টাইটেলটা দিতে হবে। টাইটেল হচ্ছে আমরা সেম মাস থেকে অটো টাইটেল জেনারেটর যদি আমরা লিখি, এখানে যদি দেখি অটো টাইটেল জেনারেটর, অটো টাইটেল অনেকগুলো চলে আসবে, দেখেন অনেকগুলা এসইও, এসইও পেসো, তারপর 18 ফ্রি, অনেক ধরনের আসবে। আপনি আমাদের মধ্যে সেম ব্রাশটা আর উবার সাজেস্ট এই দুটো ইউজ করবেন আপনারা। এটা হচ্ছে কি, মনে করেন আমি যদি যাই উবার সাজেস্ট লিখে, মনে করেন উবার সাজেস্টে যাই, ফ্রি কিওয়ার্ড, এটা এখন ইউজ আপনারা দেখাননি আপনাদের, মনে করেন ফ্যান লিখলাম, ফ্যান না এসইও লিখুন, এসইও উপরে ফ্যানই লিখি। এখানে হচ্ছে অনেক ধরনের আপনার প্লাগইন, আপনার উবার সার্ভিসের প্লাগইন আছে, ওই প্লাগইন গুলো শুনুন। আপনার কি শরীর খারাপ লাগতেছে? আচ্ছা, এই দেখেন, এই যে এখানে আছে না কিওয়ার্ড সাজেশন, এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন আসবে। এই যে জায়গাটায় এখানে দেখেন, ফর ফ্যান অনলি, ফ্যান্ডাঙ্গো, ফ্যান্টাস্টিক, ফ্যান্সলি, মানে এই রিলেটেড যতগুলো আছে সব ক্ষেত্রে এখান থেকে আমাদের দেখতে হবে। এই দেখেন ভলিউম, কোনটা ভলিউম বেশি, কোনটা সিপিসি, আপনার কস্ট পার ক্লিক, তারপর পিডি, এসডি, সার্চ, সার্চ কি না ডেনসিটি, ঠিক আছে? এগুলো দেখে যেটা সবচেয়ে বেশি আমরা ওইটা ইউজ করব। এতে করে কি হবে, আমার ওটা সহজে র্যাঙ্ক করবে, বুঝতে পারতেছেন? যেটা সার্চ ভলিউম বেশি, এসভি বেশি, সেগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? তো এইভাবে এগুলো আমরা নিব আর কি, বুঝতে পারতেছেন? এরপরে আপনাদের যে ফাইবার টাইটেল, ঠিক ওইভাবে আমরা সিলেক্ট করব। আর ফাইবার যে টাইটেলটা আপনি যখন সার্চ করবেন আপনার ওয়েবসাইটে ফাইবার গিগে, সেখানে দেখবেন অনেক ধরনের টাইটেল আছে। আমি যদি যাই, দেখেন এই দেখেন অনেক ধরনের টাইটেল আছে না, সেম দেখেন কাইন্ডলি সেম না, এমন 10 থেকে 20টা টাইটেল নেবেন, 20টা টাইটেল থেকে ওইটাকে আপনার সামারাইজ করবেন, সামারাইজ করে তারপরে আপনি আপনার জন্য নেবেন। এতে করে কি হবে, বেস যেটা সেটা আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো হবে, কারণ কি এক টাইটেল তো আরেকজন দিতে পারবে না, এইভাবে রিসার্চ করে করতে হবে আপনার। আর ঠিক আছে, তা এরপর থেকে তো বুঝতে পারছে এটা। এখন হচ্ছে কি আমাদের যেটা এনিমেজ আয়ো, এভাবে ফার্স্ট হচ্ছে কি আমাদের একটা টাইটেল, এরপর একটা শর্ট ডিসক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে এখানে লেখা থাকবে আর কি জাস্ট, ঠিক আছে? এটা এরপর ইউআরএল, হ্যাঁ হ্যাঁ গিগের অবশ্যই, গিগ। আর সবচেয়ে ভালো বিষয় গিগের যে ইমেজ, অবশ্যই আমার একটা ভালো সুন্দর ছবি হইতে হবে। আমরা দেখা যায় গিগের ছবি দিতেছি, আমি হচ্ছে গিয়ে লাইট বন্ধ করে রাখছি, তাই না? তার হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে ইউনিভার্সিটির প্রেজেন্টেশন দিতে গিয়ে ফ্রেন্ডরা একসাথে অনেক স্টাইল করে ছবি তোলে, ওইসব ছবি তুলে রাখছি, তাই না? মানে একটু ফর্মাল ছবি দিতে হবে। এসব ফর্মাল ছবি দিবেন, তাহলে কি হবে, যখন বায়ার আসবে তার একটা পজিটিভ ইমপ্রেশন দরকার আছে। এখন মনে করেন আমার সামনে যে একজন মানুষ আছে নাচতে নাচতে আসলো, আমার বলে একটা ইমপ্রেশন আসবে? কখনোই আসবে না। ঠিক সেম। আর মার্কেটিং এর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আপনার সবচেয়ে চিন্তা করতে হবে, আমি যদি বায়ার হতাম আমি কি করতাম, আমি তার কি দেখতাম। আপনি যদি ওইটা নিজে থেকে ইমপ্রুভ করতে পারেন, আপনি সবসময় একটা বেটার পজিশনে থাকবেন। সবটা নিজেরটা চিন্তা করতে হবে আগে, ঠিক আছে? তারপর এইখান থেকে যেটা হবে না, এই যে এই লিঙ্কটা দেখেন, আমরা ফেসবুকের জন্য নিতে পারতেছি, টুইটার জন্য নিতে নিতে পারতেছি, আবার লিঙ্কডইনের জন্য নিতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখাচ্ছি। এখন ফিনিশ দেওয়ার পরে একটা অটোমেটিক আমার একটা লিঙ্ক জেনারেট করে দেবে। এই যে লিঙ্কটা, এটা জাস্ট আমার কপি করে কোথাও যদি আমরা দেই, ফেসবুকে দেই বা টুইটারে দেই বা লিঙ্কডইনে দেই, অটোমেটিক একটা ইমেজ জেনারেট হবে, ঠিক আছে? এভাবে করে কি হবে, মানুষ আমাদের ইমেজের মাধ্যমে তা আমাদের জানতে পারবে, তাই না? এটা হলো একটা সহজ হয় যে ইমেজ মাধ্যমে দেখান। আর সবচেয়ে, আর আমাদের সময় সবচেয়ে বেশি আপনার কি কন্টেন্ট এঙ্গেজমেন্ট হয় ভিডিওতে। আপনি জানেন কিনা 45% বেশি এঙ্গেজমেন্ট হয় আপনার ভিডিওতে, ফেসবুকে। কারণ হচ্ছে মানুষ ভিডিও বেশি দেখে, ছবি তুলনায় বা কন্টেন্ট রাইটিং এর তুলনায় সবচেয়ে বেশি ভিডিওটা দেখে, ঠিক আছে? তো আমাদের চেষ্টা করতে হবে যত বেশি পারা যায় শর্ট শর্ট ভিডিও বানানোর। আমরা কই না বিভিন্ন জায়গায় দেখে না প্রমোশন জন্য শর্ট ভিডিও বানায়, এরকম ভিডিও যদি বানান তাহলে কি হবে, যে ক্লায়েন্ট সে তো বলবে, সে তো ভিডিও কাজ করে, মানে একটা এক্সট্রা একটা ইমপ্রেশন পায়। আর
এইসব ভিডিও বানাতে আপনার অনেক কাজ করতে হবে না, ক্যানভার মাধ্যমে করতে পারেন, অনেকগুলো আছে, ট্রেলো আছে, ক্যানভা আছে, তাই না? এইসবের মাধ্যমে করে ফেলবেন। আর এগুলো অটোমেটেড ভিডিও বানানোই থাকে, এমন অনেকগুলো জাস্ট আপনার ফেসটা রিপ্লেস করে দেবেন, লেখাটা রিপ্লেস করে দেবেন, শেষ। ঠিক আছে? তো ফেসবুকে হচ্ছে কি আপনার মধ্যে অবশ্যই আপনার কভার ফটো যেটা, ঠিক আছে, কভার ফটোতে অবশ্যই আপনার ছবিটা যদি দেন, যদি হ্যাঁ আমার মতো তো ফেসবুক প্রোফাইল থেকে বাদ দিয়ে আপনি পেজে যদি মার্কেটিং নেবেন তাহলে ভালো। কারণ দেখা যায় আপনার ফেসবুক প্রোফাইল আপনি একটা মার্কেটিং করতেছেন, আপনার ফ্রেন্ডরা কমেন্ট করে, আপনার ফ্রেন্ডরা বলবেন যে এই ফাইজলামি করতেছে, এটা আমি এক টাকা দিব না, এমন ব্যবসায়ী তাই না? এ মনে করেন সিএম আমরা যদি একটা পোস্ট করে আমার সাথে উল্টা কম করবে না, সেটা হচ্ছে এমন যখন আমি সিরিয়াস থাকি ফ্রেন্ডরা তো বুঝবে না। তো আমার মত হচ্ছে এটা আমার চিন্তা ভাবনা, যদি আমরা পেজের মাধ্যমে করি তাহলে কি হবে, বিষয়টা প্রফেশনাল মনে হয়। আর সেখানে একটা কথা বলতে গেল ফ্রেন্ডরা যদি আটকাবে, প্রোফাইলে কিন্তু আটকাবে না, তাই না? তো প্রোফাইলটা আপনার যদি আপনার প্রোফাইল বলেন বা পেজ বলেন যেটাই বানান, সেটা যদি আপনি ওইভাবে করে ফেলেন, আপনার ওই যেটা কভার ফটো হবে সেখানে যদি আপনার এই যে ফাইবার যেটা দিচ্ছেন ওই টাইপের কিছু একটা, বা মনে করেন আপনি এসইও স্পেশালিস্ট, আপনি ওখানে এখানে এসইও স্পেশালিস্ট, এরপর আপনি দিয়ে দিলেন আপনার ফাইবার লিংকটা ওই কভার ফটোতে অ্যাড করে দিলেন। আর অবশ্যই আমাদের কাস্টমার কমফোর্টনেস দিতে হবে। আমার কাস্টমার যত কষ্ট করে আমার নাম্বার না খুঁজতে হয়, আমার ইমেল আইডি না খুঁজতে হয়, আমার লিংক যত না খুঁজতে হয়, এই জন্য সবসময় আমার যত চেষ্টা করে আমাদের প্রোফাইল পিকচার তো হয় না, কভার ফটোর উপর ছোট করে একটা ইমেল দিয়ে দিবেন, আমার ছোট করে একটা এই যে কি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তাই না? ইউজার যদি আমার ফাইবারে যেত তখন তো মোবাইল নাম্বার এত, কিন্তু ইমেলটাও ইম্পর্টেন্ট একটা কাজ করে। আর অবশ্যই যদি ফাইবার, আমাদের ফাইবারের লিংকটাও অ্যাড করে দেব কভার ফটোতে ছোট্ট, কিন্তু ওইটাই আমরা কিভাবে করবেন কি দেখতে যে আমাদের কি হয়, আমরা কভার ফটো বানাতে গিয়ে নীল রং সবুজ রং বানিয়ে ফেলি, তাই না? মানুষের জিনিস খারাপ লেখা। তো এই জন্য একটু রিসার্চ করে নিন, আমাদের ক্যানভাতে যদি দেখেন অটোমেটিক অনেক টেমপ্লেট বানানো আছে। আমি তো আপনাকে দেখাই একটা, এই যে দেখেন সুন্দর করে বানানোই আছে, এই টাইপের গুলা বানান, বানাতে পারলে সহজ বিষয় না। দেখেন এই সব কিছু সহজ, একবারে সহজ। এই টাইপের গুলো যদি আপনারা আপনাদের প্রোফাইলে দেন তখন অটোমেটিক আপনাদের মার্কেটিং হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা। আর আপনাদের হচ্ছে সবচেয়ে বেশি আপনাদের প্রোফাইলে শেয়ার করতে হবে আপনার যে লিংকটা, ঠিক আছে? লিংক, হ্যাশট্যাগ এবং শেয়ার করতে হবে প্রতিদিন প্রায় একটা দুটা করে শেয়ার করতে হবে। আর অবশ্যই এরপর হচ্ছে যে লিঙ্কডইনে যেতে হবে। লিঙ্কডইনে আপনাদের প্রোফাইলটা কিভাবে সাজাতে, আমি যদি আমার প্রোফাইলটা আপনাদের দেখেন, আমি ততটা অ্যাক্টিভ না, যে দেখাই page not found, এটা ছিল হুম দেখেন, আমি যদি দেখেন আমার যে এটা আমি এভাবে অ্যাড করছি ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট, ঠিক আছে? যা মানুষ এসে বুঝতে পারবে যে আমি ডিজিটাল মার্কেটিং করি। তারপর দেখেন যদি দেখেন আমি এখানে কিছু টক অ্যাবাউট এসইও এই টাইপের গুলো যে এগুলো অ্যাড করে দিবেন। এটা হচ্ছে আপনার ফিচার্ড অপশন থেকে, ফিচার নেই এখানে যে একটা ডেভেলপার অপশন আছে, ওই ডেভেলপার অপশন থেকে এটা এনেবল করতে হয়। তারপর হচ্ছে গিয়ে আপনাদের যত যে জিনিসটা আপনি ফোকাসে রাখতে চান ওই জিনিসটা বেশি দিতে হবে, ঠিক আছে? মনে করেন আপনি পিএইচপি নিয়ে কাজ করতে, আপনাকে পিএইচপি দিবেন, বা আপনার যে এই রিলেটেড যারা কাজ করে থাকে তাদের সাথে বেশি অ্যাড হতে হবে পিএইচপি থেকে, ঠিক আছে? তারপর হচ্ছে কি আপনার ফিচার কয়েকটা পোস্ট দিতে হবে যে আমি এইসব কাজ করতেছি, ঠিক আছে? আর আপনি যদি পারেন কন্টেন্ট রাইটিং করেন, ব্লগ লিখেন, ঠিক আছে? এগুলো তো আপনার মার্কেটিং সবচেয়ে বেশি সহায়তা করবে। ব্লগ রাইটিং হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ আপনাকে র্যাঙ্ক করার জন্য। গুগলের মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ কাজ করে ব্যাকলিংক, ব্লগ রাইটিং, কন্টেন্ট ভালো ছোট শর্ট কন্টেন্ট, এইগুলো, ঠিক আছে? আপনার মার্কেটিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মধ্যে
লিঙ্কডইনের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কি এগুলো করলে সহজে র্যাঙ্ক করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারতেছেন তো বিষয়গুলো? লিঙ্কডইনে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যতগুলো পোস্ট করবেন যে পোস্টই করেন হ্যাশট্যাগ ইউজ করতে হবে অবশ্যই। সবার আগে নিজে, তারপর যেটা নিয়ে করবেন সেটা। আর টাইটেলটা অবশ্যই জেনারেট করে নেবেন, দেখে নেবেন কোন টাইটেল ইউজ করা যায়, সার্চ ভলিউম কোনটা বেশি, এভাবে। এটা গেল লিঙ্কডইন। এবং অবশ্যই আপনার প্রোফাইলটা ওইভাবে ডেকোরেট করবেন যেন হচ্ছে বোঝাই যায় আপনি এসইও কাজ করেন। আর লিঙ্কডইনে সবচেয়ে একটা সুবিধা হচ্ছে অনেকের প্রোফাইল দেখবেন, অনেক বিদেশি লোক আছে যাদের প্রোফাইলে ভালো বড় বড়, তাদের ওখানে কমেন্ট করবেন, থ্যাংক ইউ, অসাম, আপনারটা অনেক ভালো হয়েছে, আজকে আমার প্রোফাইলটা দেখে আসতে পারেন, ঠিক আছে? এভাবে কমেন্ট করবেন। তো দেখা যাবে কি আমাদের ফাইবার গিগ ইমপ্রেশন দরকার হয় না, যখন আপনি আমাকে একটা কমেন্ট করলেন, ওই পোস্টে 20 জন লাইক করছে বা কমেন্ট করছে, আপনি যখন কমেন্ট তাদের নোটিফিকেশন চলে গেছে, তখন তারাই সেটা দেখে আসে, তখন আপনার ফাইবার যদি 10 জন একজনও যদি দেখে আপনি ইমপ্রেশন পাচ্ছেন না, এভাবে বাড়াইতে হবে, ঠিক আছে? এবার তার যদি আপনার কোনো কাজটা পছন্দ হয়ে যায়, তাহলে সে কি করবে, নিজের যদি কাজ দিল তাহলে আরেকজনকে দিল, ঠিক আছে? এভাবে কিন্তু লিঙ্কের পর আমাদের ইনস্টাগ্রামে আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে বায়োটা, এটা হচ্ছে আমাদের বড় অস্ত্র আর কি। এখানে ফার্স্টে আপনি আপনার যদি নাম দেন, তারপর আপনি কি কাজ করেন, পিএইচপি ডেভেলপ করেন না বা ডিজিটাল মার্কেটিং কোড অ্যাড করবেন, তারপর হচ্ছে অ্যাড করার হচ্ছে গিয়ে একটা অবশ্যই একটা ট্যাগলাইন ইউজ করবেন, যে ট্যাগলাইনটা আপনাকে প্রকাশ করে, ঠিক আছে? এই ট্যাগলাইনগুলো ইউজ করে জানতে হবে, ট্যাগলাইন ইউজ করবেন। বা আমাদের কোম্পানির মোটো থাকে না, উই ডেলিভার দ্য বেস্ট, এই টাইপের কিছু একটা, এই টাইপের একটা ট্যাগলাইন ইউজ করবেন যেটা ক্লায়েন্টকে আকর্ষণ করবে। তো অবশ্যই কিছু একটা চাইলে একটা ছোট একটা ইমোজি ইউজ করবেন, কারণ কি আপনার লেখাতে এত অ্যাট্রাকশন আসবে না, তখন একটা ইমোজি দিবেন, তখন মানুষ অ্যাট্রাক্ট হবে, ঠিক আছে? আমাদের এইসব কাজ আমি যতগুলো বলতে সবগুলো আপনি আগে থেকেই জানেন, কিন্তু বিষয়টা হয়তো বা এইভাবে এইটুকু করলে ধরে যাবে এটা জানতেন না। এটা কিন্তু সহজ একটা বিষয়, আপনার মার্কেটিং হলে সবচেয়ে সহজ বিষয় কিন্তু সবচেয়ে কঠিন বিষয়, কারণ এটা সবসময় কাজ করে না। এখানকার সব অনেক মানুষই কাজ করতে ডেইলি করতেছে কিন্তু হতাশ হয়ে যাইতেছে, একটু ধৈর্য রাখতে হয়। প্রচুর মানুষ মার্কেটিং করতেছে, বাংলাদেশের প্রায় সবচেয়ে বেশি নিয়ম ফ্রিল্যান্সার বর্তমানে বাংলাদেশে আছে, আরটা পর্যন্ত বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ, মানে সেটা বুঝতেছেন কি পরিমাণ মার্কেটিং চলতেছে বর্তমানে, তারপরও মানুষ হতাশ হইতেছে, কাজ করতেছে, হ্যাঁ? আমাদের হতাশ হওয়া যাবে না। তো ওইখানে আমাদের অবশ্যই আমাদের ইমেলটা দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, এবং আমাদের ফাইবারের লিংকটা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আমরা বিভিন্ন জায়গায় আমাদের লিংকটা চলে গেল ফাইবারে, তাহলে যখন গুগল দেখবে এতগুলো ট্রাস্টেড সাইটে এই লিংকটা আছে, মানে ভালো মানুষ, ওনাকে র্যাঙ্ক করা যায়। তারপরে আপনি যখন আপনাদের যে স্টোরিগুলা সেখানে দিলেন আপনার ছবি, এই যে কাজেরগুলো ছোট একটা স্টোরি সাইজের ফরম্যাট করে ছবিগুলো দিলেন, তারপরে আপনার দেখুন ফিচার একটা অপশন আছে, তাই না? ফিচার অপশন আছে না ইনস্টাগ্রামে, ওই যে ফিচার যে অপশনটা, ওইখানে আপনি বিভিন্ন কাজের এক একটা স্যাম্পল হিসেবে আলাদা করে দেবেন। মনে করেন এখানে, আর আপনাদের কাজের দাম বেশি বলতে পারবো না, তো মনে করেন আমি যদি আমার কাজের কথা বলি, আমি এখানে যদি ইমেল মার্কেটিং করি এর জন্য একটা পোর্শন রাখবো, একটা যদি এসইও করি এটার জন্য একটা পোর্শন রাখবো, একটা যদি এসএমএস মার্কেটিং এটার জন্য একটা পোর্শন, মানে এগুলো আমার ছবি থাকবে। তো যখন আমার ক্লায়েন্ট আসবে, সে যখন এগুলো ক্লিক করবে তখন সে বলবে না যে এইসব কাজগুলো করে, সে এক্সপার্ট এগুলো, তখন একটা প্রজেক্ট ইমপ্রেশন কাজ করবে, তাই না? তারপর হচ্ছে আমার যে প্রোফাইল গুলো হবে, আমার প্রত্যেকটা যে ছবি পোস্ট হবে, ছবিগুলোতে আমরা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করব। আমরা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করি না, এটা আমাদের সমস্যা, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তারপর হচ্ছে এখানে যে আমাদের যে প্রোফাইলের যে টাইটেলটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যে টাইটেলটা সবসময় এক করতে হবে। ফেসবুকে দিলেও এক টাইটেল দিতে হবে, যদি ইনস্টাগ্রামে দিলেও সেখানেও এক টাইটেল, লিঙ্কডইন দিলেও এক টাইটেল, ঠিক আছে? একটা, কারণ কি মনে করেন আপনি এক জায়গায় দিলেন রবি ভাত খায়, আরেক জায়গায় দিলেন করিম ভাত খায়, তাহলে হবে না, সব জায়গায় একটা টাইটেল লিখে লিখে গুগলে সার্চ করলে তখন সব হ্যাঁ, তাহলে তাহলে কি হবে, এই যেমন আমি আমার নাম লিখলাম সবগুলো তুলে আমার নাম আগে আসছে, ঠিক তেমন আপনার এর পাশে আপনার তো সবার আগে আসবে, এমন হতে হবে। এরকম আপনাদের এটা করতে হবে। আর অবশ্যই এই যে আমি দেখেন আমার নামটা লিখে থাকতে লিঙ্কডইনে সবার আগে চলে আসছে না, কেন আসছে, আমি গুগল অ্যালগরিথম আগে আমার এটা আপডেট করে রাখছি। গুগল অ্যালগরিথম অনেক ইম্পর্টেন্ট আপনার র্যাঙ্কিং এর, কারণ কি গুগল এটা দিয়ে আপনাকে চিনবে, কারণ আমার নামে অনেক মানুষ আছে কিন্তু এই নামে আর কেউ নেই, এই নামে আমি একজনই আছি, এই কারণে সাথে সাথে আমাকে দিয়ে, এটা আমি বাংলাদেশের সাথে সাথে অস্ট্রেলিয়ায় করি, সেম রেজাল্ট দিয়ে দিই সবসময়। এইভাবে কাজগুলো
তো এটা গেল ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম গুলো আবার পিন্টারেস্ট সেম প্রসেস। পিন্টারেস্ট আপনার ফার্স্টে প্রোফাইল অ্যাকাউন্ট খুলবেন। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোফাইলে দেখেন ওয়েবসাইটে একটা অপশন থাকে, ওখানে আপনার ফাইবারের অ্যাকাউন্টগুলো দিয়ে দিবেন প্রত্যেকটা। আমি প্রোফাইল রেডি করতে পাই না, রেডি করার সময় অবশ্যই ফাইবারের অ্যাকাউন্টে দিয়ে দিবেন। ফাইবার না শুধু আপওয়ার্কের জন্য সেম, বা আপনি এসইও ক্লার্কের জন্য কাজ করেন ওটাও সেম, সব ধরনের জন্যই মার্কেটিং সবকিছুই সেম। এরপর টুইটারও ওটাও সেম। জাস্ট হচ্ছে কি আপনার আপনার কিওয়ার্ডটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, আর সবকিছু হচ্ছে আপনার ট্রেন্ডি হতে হবে। আপনার আমাদের মধ্যে সবচেয়ে বেশি লস হয় কি জন্য, মানুষ হচ্ছে কি কাজ করে যায় কিন্তু স্মার্ট হয়ে গেল। আপনি ট্রেন্ডি হতে কাজ করেন। যেমন আমাদের আপনার উদাহরণ দিই, আমাদের হচ্ছে গত ব্যাচে এই যে আপনার ইউক্রেন আর হচ্ছে কি রাশিয়ার যুদ্ধ চলতেছিল না, তখন আমাদের গ্রাফিক স্টুডেন্ট কি করছে, তারা কাজ পায় না, তারা কি করছে ইউক্রেন আর যুদ্ধ এই আপনার পুতিনকে নিয়ে তারা ব্যাংক একটা কার্টুন বানাইছে। কার্টুন বানিয়ে এটা নিয়ে তারা মার্কেটিং করছে, সে সাথে কাজ করে ট্রেন্ডি, তাই না? বিষয়টা আমাদের ট্রেন্ড গুলো ফলো যে কোন যেমন আমরা যদি দেখি আরেকটা যদি দেখি পরিমণি, তাই না? আমাদের ট্রেন্ডিং একটা কথা নেই না, পরিমণি যেটা আপনার যেটা ধরা পড়ে, ঠিক আছে, সেদিন একটা জামা পরেছিল, তাই না? একটা কি একটা কেকের একটা দাম, ওই জামাটা দিয়ে কিন্তু অনেক মানুষ সেল করছে, আমাদের এখানে পাওয়া যায় না জামা, তাই না? এটা হচ্ছে কি আমরা এগুলো হচ্ছে কি মার্কেটিং পলিসি, ট্রেন্ডটা ধরতে হবে আপনার। অবশ্যই ট্রেন্ড যে যত বেশি ফলো করবে সে তত জলদি মার্কেটিং এ আসবে, সে তত জলদি কাজ পাবে। আমরা সমস্যা আমরা ট্রেন্ড ফলো করি না, আমরা চিন্তা করি আমি হিউম্যান, আমি ট্রেন্ড ফলো করব না, তাই না? আমরা আমাদের হিউম্যান হওয়া যাবে না, সাথে একটু আমাদের শ্রদ্ধা প্রতি গা ভাসাতে হবে। তো আমাদের এই সকল কাজগুলো যদি করেন আপনি খুব শীঘ্রই কাজ পাবেন ইনশাআল্লাহ। আর যদি কাজ না করেন তাহলেও পাবেন না। আর ট্রেন্ড ফলো করতে হবে সবসময়। ট্রেন্ডিং এ আমাদের কি কি আছে, যেমন বর্তমানে গতকালকে আর্জেন্টিনা জিতছে, এখন দেখেন টুইটার বলেন লিঙ্কডইন সব জায়গায় আর্জেন্টিনা হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি। ওই রিলেটেড কি একটা বা মনে করেন যে না আমার পক্ষে তো সম্ভব না, আমি পিএসপি নিয়ে কাজ করি, আমার তো আর্জেন্টিনা সম্ভব না, তা কি করে আর্জেন্টিনার কিওয়ার্ডটাই আপনার এখানে দিয়ে দিবেন। আর্জেন্টিনার কিওয়ার্ডটাই আমার পক্ষে তো সম্ভব না আর্জেন্টিনা কিছু করা, আমি আর্জেন্টিনার কিওয়ার্ডটাই এখানে দিয়ে দিলাম। তো সার্চ করলে তো অটোমেটিক আমি তো আসতেছি, তাই না? এগুলো তো শর্ট টেকনিক, আপনার এইভাবে করে নিজেকে র‍্যাঙ্ক করতে হবে। আর যত পারেন ফ্রেন্ডদের বলবেন বিভিন্ন জায়গায় যদি পারেন, ও আপনার পুরো নাম শুনছেন না, ওখানে কোশ্চেন অ্যানসার হয় না, ওখানে পার্টিসিপেট বেশি করবেন, ঠিক আছে? ফার্স্টে নিজের প্রোফাইলটা সেট করবেন, কারণ কোয়েতে যখন কেউ একটা অ্যানসার করে ওখানে তো নরমাল মানুষরা যায় না, তাই না? আমার আপনার মতো মানুষ তো যে বসে থাকে না, যারা হচ্ছে কি আপনার অনেক ভালো কাজটা জানে বা নলেজ অ্যানসার তারাই কিন্তু যায়। যখন দেখবে যে ওই ব্যক্তি অ্যানসার করতেছে অবশ্যই সে একটা কিছু জানে, আমার তার প্রোফাইলে ভিজিট যায়, ভিজিট গিয়ে যখন দেখবে সে এসি স্পেশালিস্ট বা পিএইচপি ডেভেলপ করে, তখন কি করে সে হচ্ছে ওই ওই তার ফাইবারের প্রোফাইলে চলে যায়। তখন যদি তার যদি কোনো একটা ভালো কাজ দরকার হয় সে অটোমেটিক আপনার সাথে কাজটা দিয়ে দিবে। এইভাবে আর কি আপনার বায়ার আসবে। বায়ার আসার জন্য এইভাবে কাজগুলো করতে হবে। আপনার যতদিন পর্যন্ত এই প্রসেসটা ফলো করে যাবেন ততদিন। আর খায়ার সাহেব যেটা বললো, খান না আপনি? আচ্ছা, খায়রুল সাহেব ব্যাকলিং আপনার আপাতত না করলেও আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে এই কাজগুলো করে ফেলতে হবে যদি আপনি করতে চান। আর যদি না করতে চান, যদি সব কিছু করে ফেলেন তাহলে। আর মেইন বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং, বিষয়টা হচ্ছে আপনার উপভোগ করতে হবে। উপভোগ না করেন কোনো সময় করতে হবে না, ঠিক আছে? কারণ কি আমাদের যেমন আমি বললাম 2016 সালে আমি অ্যাকাউন্ট খুলছি এবং ব্যান্ডে এই কারণে বন্ধ করে দিয়েছি, আমি বিরক্ত লাগে। যদি আপনার যদি মনে হয় প্রেশারে করতেছেন তাহলে কিন্তু কখনো পসিবল না। এই কাজ তখন আপনি করতে পারবেন না। $5 ইনকাম করবেন, $10 পর আর $1 ইনকাম। কারণ কি বায়ারে 100টা গালি দিবে আপনাকে, অনেক ভাবে দিবে, ঠিক আছে? আমি এক বায়ার সাথে আপনার আমেরিকার এক বায়ার সাথে কথা বলতাম, সে কথা থেকে বেশি গালি বেশি দেয়। সে রাতে মেসেজ দিতে রাতে 12:30, রাতে 12:30 সে ফোন দিয়ে উল্টোপাল্টা বলতে, আর সে ভিডিও কলে আসে, সে নর্মাল কলে আসে, ভিডিও কলে ডাইরেক্ট আসে। আর মেয়ের সাথে সে মহিলা, সে করে ফটোগ্রাফি, সে ফটোগ্রাফি নিয়ে ঠিক করতে হবে, আর এটা এসইও করে দিতে হবে ফটোগ্রাফির জন্য। সে বলে যে আমার অমুক লোক এত কিছু করতেছে, আমি কিছু পাইতেছি না। সমস্যা হচ্ছে এটা, মানে আপনি যখন কাজ করতে যাবেন তখন কত সমস্যা যে পাবেন, মানে
অনেক এখন আমাদের সমস্যা হয় না যে পাশের বাসার আন্টি, হ্যাঁ, যখন আপনি কাজ করতে দেখবেন অনেক পাশের বাসার আন্টি অমুক করতে পারতেছে, আমি কিছু পাইতেছি, এটা অনেক আপনার ক্লায়েন্ট অনেক কমপ্লেইন করবে, ক্লায়েন্ট তো ওইভাবে হ্যান্ডেলও করতে হবে আমাদের, কাজ পাওয়ার থেকে কাজটা রক্ষা করা ঠিক আছে। ছোটবেলা পড়ে আসছে না স্বাধীনতা পাওয়ার থেকে অর্জন করা, যে ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন কিন্তু ক্লায়েন্ট থেকে আপনার কাছে সবসময় রেখে দেবেন, এর জন্য হচ্ছে গিয়ে কয়েকটা দেখা যায় ক্লায়েন্টকে কিছু কাজ ফ্রিতেও দিতে, কিছু কাজ ফ্রিতে দিলে কি হয় ক্লায়েন্ট আবার আপনার কাছে আসবে, আবার কয়েকটা ক্লায়েন্ট আসবে, কয়েকটা ক্লাস ফ্রি দিও, এরপর দেখা যাবে যে আপনার যেমন আমাদের স্টুডেন্ট একটা ছিল, সে অর্থাৎ $5 কাজ করছে, তাকে তার কাজে এত খুশি হয়েছে তার ক্লায়েন্ট তাকে $20 টিপস দিয়ে দিয়েছে। এই বিষয়টা হচ্ছে আপনার ক্লায়েন্ট যত বেশি বিহেভিয়ার ভালো হবে তত বেশি, ঠিক আছে। তো আমরা মাইন্ডে আজকে থেকে আপনারা গিগ আগে শুনুন, আর অবশ্যই গিগটা অবশ্যই $5 খুলবেন, গিগ যদি খুলেন $50, আমাদের অনেকে বলে না বাঙালিরা মার্কেট ডুবাই ফেলতেছে, আরে বাবা আমি কাজই পাই না, আমি মার্কেটে নামছি এখন আমি $20 চাই, সে আমাকে দিবে, আমি দেব কাজ না করতে পারি তখন, আমরা মার্কেট ডুবে দেখি না, আমাদের যে স্কিল নেই কারণ আমরা ডুবাই দিচ্ছি, যার স্কিল আছে সে কিন্তু ঠিকই বাড়তে এসে পারতেছে, আমাদের স্কিল নেই এই কারণে। তো আর অবশ্যই যখন আমরা ক্লায়েন্ট এসব রেডি হয়ে যাবে তখন আমরা বিডিং শুরু করব, ঠিক আছে, ফাইবার আমাদের বিড করা যায়, বিড করব, রিকোয়েস্ট করব যে আমার কাজটা দেন, কেন না আপনি আমার কাজটা দিবেন, এই রিলেটেড ফাইলটা রেডি করে যে আমি এই শিখতে পেয়েছি, আমার এত কিছু এক্সপেরিয়েন্স আছে, তাই না। আর মার্কেটিং অবশ্যই মিথ্যা এক করতে হবে যে আমি 15 বছর ধরে কাজ করতেছি, ঠিক আছে, আমি এই সব 23 বছর 25 বছর কাজ করতেছি, হ্যাঁ আমি ওটাই করছি, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে বলতে হবে যে আমার অনেক এক্সপেরিয়েন্স, আমি এতগুলো প্রজেক্ট করছি, আর যেহেতু আপনার পিএইচডি আপনার অবশ্যই আপনাদের লিঙ্কটা শো করবে, কিভাবে শো করবে তাহলে কি হবে যে ক্লায়েন্ট আসবে সে দেখে তো অনেক কাজ করে, কিভাবে অ্যাকাউন্ট আছে সেটা অবশ্যই অনেক কাজ করে, ওটা তো কথা না, তাই না, ওইভাবে না আপনার যাই আর সবসময় মাথায় রাখতে হবে আমি একটা কাজ করতেছি ওটা যেন আমার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারি, আমি একটা কাজ করলাম এটা মানুষে দেখাতে বললাম না কাজে কোনো কিছু না, এই যে আপনারা এত 3 মাস ধরে কোর্স করলেন, যদি আপনার একটা কাজ এমন না হয় যা মানুষ দেখাতে পারতেছে তাহলে ওটা লস, আমরা 4 বছর ইউনিভার্সিটি টাইম লস করি, ওই যে কোর্সগুলো আমরা যে প্রজেক্ট বানাই, আপনি যদি এখন কাউকে দেখান ওটা যোগ্য না, ইউনিভার্সিটি প্রজেক্ট চলে গেছে, এখন আমি আমার ফাইনাল ইয়ার প্রজেক্ট করে যদি কাউকে দেখাই বলে না এটা হয়নি, আমাদের হচ্ছে কি আমরা এখানে শিখতেছি একরকম, যখন আপনি আপনার কর্পোরেট লাইফে তখন দেখবেন অনেক ধরনের ঝঞ্ঝাল পাবেন, ঠিক আছে, ওইগুলো আমাদের মেইনটেইন করে চলতে হবে। আর আমাদের মার্কেটিং নিয়ে আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারে, আমি একটা আপনার শর্ট ওয়েতে কিভাবে করলাম ওটা বলছি, কারণ মার্কেটিং অনেক বড় একটা ফ্যাক্টর, 1 ঘন্টার সময় মার্কেটিং আমি যদি আপনার লিঙ্কডিনও দেখেন তাও আমার 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে। লোকাল ক্লায়েন্ট কে লোকাল যাই করো বিকাশে লোকাল ক্লায়েন্টকে যেটা হচ্ছে লোকাল ক্লায়েন্ট আমার জানেন বায়োর একটা কথা আছে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে বাঙালি আর পাকিস্তান, না ধরা হয় পাকিস্তানের বাংলা সবচেয়ে খারাপ, মানে এরা লোকাল ক্লায়েন্টটা সবচেয়ে খারাপ হয়ে থাকে, কারণ থেকে তারা টাকা কাজ করে টাকা দেয় না এবং নিজের অ্যাকাউন্ট নষ্ট করে ফেলে, এই সে এরপর একটু সমস্যা হইলেও ইয়া করে ফেলে, বিল করে দেয়, অনেক ঝামেলা। এখানে বাঙালি ক্লায়েন্ট গুলো যদি আপনার নরম মানুষ হয় তাহলে সহজে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু অবশ্যই আপনার লজিক বুঝাইতে হবে, সে যদি লজিকই না বুঝে তাহলে তার সাথে তর্ক করবে না, তাই না, অবশ্যই তাকে লজিক বুঝাইতে হবে, কারণ কি আমরা তো সিএসসি স্টুডেন্ট, আমাদের লজিক সাথে কিছু নেই, যদি মার্কেটিং আসে তাহলে একটা কিছু বুঝে যে বিকাশে পেমেন্ট নিয়ে পুরো অ্যাকশন নষ্ট করে ফেলছে, পুরো ফাইবারকে নাই অ্যাকাউন্ট ডিপেন্ড করে আপনাদের তো রকেটে পেমেন্ট করা হবে, ঈদের আগে পেমেন্ট করা হবে, ঈদের আগে করা হবে, ঈদের আগে পেমেন্ট করলে ফলোয়ার কুরবানি দিতে হবে, এই টাকা দিয়ে কোথায় দিবেন, প্রায় 3 থেকে 4 মাস লাগবে, আপনাদের যে আমাদের ফার্স্ট ব্যাচ ছিল গত বছরের নভেম্বরে তার এখনো পায়নি,
আমাদের নাকি হ্যাঁ? মানে এই সপ্তাহে আমাদের নাকি দেওয়ার কথা? না, এই সপ্তাহে তো আপনাদের অ্যাকাউন্ট নেওয়া হইতেছে। না, মানে হচ্ছে আগে একটা- একসাথে ঢুকে দেবো সমান। যদি ওটা ফার্স্টটা ঢুকে তখন ধারণা করা হইতেছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিন্তু শিওর না। কারণ আমি যদি আপনাকে বলি কালকে দিবে, দিল না, তখন এসে আমাকে ধরবে। আমি যদি তাকে 5 মাস বলি, তাহলে অসুবিধা আছে? মাঝখানে যদি আগে আগে বলে পেলে দেন, তো সমস্যা। আগে বলে তাহলে বুঝিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো মার্কেটিং নিয়ে এই যে আমি এখন কথাটা বলছি, এই সব নিয়ে আপনাদের কোনো প্রবলেম আছে আপনাদের? ভিডিও তো হয়েছে কিন্তু দেখতে বুঝতেছি না। আচ্ছা, ভিডিও পোস্ট করে কি করে এটা? আরে চোখের দেখা দেখা বাকিটুকু দেখবা। আচ্ছা, ওইখানে ক্লিক করলে হয়ে যাবে। এই যে লাল লাল নীল দিবা বলে। লাল নীল এই যে এটা এটা এটা